নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো সিবিএসই 2024 ক্লাস 12 কলকাতা টপার বংশিকা কোঠারি। এবার নামী নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠল রাজ্যপালের বিরুদ্ধে। বিজয়ের আগেই হলো বিজয় মিছিল, তৃণমূলের একই হাস্যকর অভিযান। এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোট শ্রীনগরে, রাত 11:15 পর্যন্ত দেশে ভোট। এবারে আসবো বিস্তারিত খবরে। এর পূর্বে প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রথম খবর, সিবিএসই 2024 ক্লাস 12 কলকাতার টপার বংশিকা কোঠারি, যিনি 99.2% স্কোর করেছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজ 13ই মে 2024 সালের 12 শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা করার পরে দ্য টেলিগ্রাফ অনলাইন এডুগ্রাফ লক্ষ্মীপন সিংহানিয়া একাডেমির ছাত্রী বংশিকা কোঠারির সাথে একচেটিয়া চ্যাট করার সুযোগটি ব্যবহার করে এবং সিবিএসই ক্লাস 12 কলকাতা টপার, যিনি আর্ট স্ট্রিমের অসাধারণ 99.2% অর্জন করেছেন। এটা পরবাস্তব মনে হয়। আমি অনুভব করি যে আমার সমস্ত কঠোর পরিশ্রম প্রতিফলিত হয়েছে এবং এই অর্জন সত্যিই অসাধারণ। আমার ক্ষমতার ওপর আমার দৃঢ় বিশ্বাস ছিল, এমনকি আমি এক সপ্তাহ আগেও আমার মায়ের কাছে আত্মবিশ্বাস জানিয়েছিলাম 99% অর্জনে আমার আত্মবিশ্বাস প্রকাশ করে বংশিকা আমাদের সাথে শেয়ার করেছেন। তার প্রস্তুতির কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি প্রকাশ করেছিলেন, আমি কখনোই টিউশনি করিনি। আমি আমার স্কুলের শিক্ষকদের ওপর আমার আস্থা রেখেছিলাম। লক্ষ্মীপন সিংহানিয়া একাডেমি আমার আলমা ম্যাটার ক্লাস 12 পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি প্রদান করেছে। আমরা 2টি প্রি বোর্ড পরীক্ষা, প্রতিটি প্রি বোর্ডের আগে ব্যবহারিক মূল্যায়ন এবং মধ্য সেমিস্টারে একটি নির্বাচন পরীক্ষা দিয়েছি। এই প্রস্তুতিমূলক পরীক্ষাগুলি আমাকে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিশ্চিত করে সম্ভাব্য ত্রুটি শনাক্ত করতে এবং সংশোধন করতে সক্ষম রেখেছে। শেষ মাসটি নিবিড় প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি এনসিইআরটি নির্দেশিকাগুলিকে ঘনিষ্ঠভাবে মনে অধ্যয়নের জন্য প্রতিদিন 3-4 ঘন্টা উৎসর্গ করেছি। অধ্যাবাসীয় অনুশীলন এবং পুঙ্খানুপুঙ্খতা শেষ পর্যন্ত প্রতিশোধ করেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, এবার নামী নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। সম্প্রতি বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী স্টাফ, যা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে। এরই মাঝে এবার নয়া বিপদে বোস। তার বিরুদ্ধে পুরনো একটি অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নে জমা দিল কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, এক নামী ওড়িশি নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে নবান্নের নির্দেশে প্রাথমিক তদন্ত শেষ করেছে লালবাজার। ইতিমধ্যেই নবান্নে জমা পড়েছে সেই রিপোর্ট। একেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তদন্ত চলছে। এরই মাঝে নতুন করে অস্বস্তি বাড়ল সিভি আনন্দ বোসের। সূত্রের খবর, গত বছর 2023 সালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ওড়িশি নৃত্যশিল্পী। অভিযোগকারীর দাবি, অনুষ্ঠানের কথা বলে গত জুন মাসে অনুষ্ঠানের কথা বলে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেই সময় রাজধানীর একটি 5-তারা হোটেলে রাখা হয়েছিল ওই মহিলাকে, আর সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ওই মহিলা নৃত্যশিল্পী। প্রসঙ্গত, সম্প্রতি শ্লীলতাহানির অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। তার সঙ্গে কবে কী হয়েছে সেই বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছেন তিনি। এরপরেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র নিন্দা করে রীতিমতো আতঙ্ক প্রকাশ করেছেন। রাজভবনের ওই মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানা তদন্তে নেমেছে। ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে তার ভিত্তিতে প্রত্যক্ষদর্শীদের বয়ান গ্রহণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মাঝে নতুন করে ধর্ষণের অভিযোগের নবান্নে জমা পড়ল তদন্ত রিপোর্ট। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, বিজয়ের আগেই বিজয় মিছিল করল তৃণমূল। হাস্যকর ব্যাপার, ভোট শেষ, প্রার্থীদের ভাগ্য ইভিএমে, অথচ আমি নিয়ে চলল বিজয় মিছিল। শুনলে অবাক হবেন, এমনই ঘটনা ঘটল বোলপুর লোকসভার নানুনের পাপুরি গ্রামে। ফল বেরোনোর আগেই আজ সেখানে বের হলো বিজয় মিছিল। সবুজ আবির নিয়ে ছিল মাতামাতি। নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। একই সঙ্গে সাথে ছিলেন তৃণমূলের বিধায়কও। এই ঘটনা দেখে পাশাপাশি বোলপুরের লোকসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
তৃণমূলের মিছিলের ব্যবহৃত ব্যানার এবং তার ছবি দেখে তিনি তীব্র কটাক্ষ করেছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোট শ্রীনগরে। রাত 11:15 পর্যন্ত দেশে ভোট। রাত 11:15 পর্যন্ত ভোটদানের হার 67.25% বলে জানান নির্বাচন কমিশন। চতুর্থ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, 78.37%। সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু এবং কাশ্মীরে, সেখানে ভোট পড়েছে 37.98%। এছাড়াও অন্ধ্রপ্রদেশে 76.50%, উড়িষ্যায় 73.9%, মধ্যপ্রদেশে 70.98%, ঝাড়খণ্ডে 65.2%, তেলেঙ্গানায় 64.74%, মহারাষ্ট্রে 59.64%, উত্তরপ্রদেশে 58.5%, বিহারে 57.6% ভোট পড়েছে। সারা দেশে ভোট পড়ল 62.84%। রাত 8টা পর্যন্ত ভোটদানের হার জানালো নির্বাচন কমিশন। 23টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চতুর্থ দফায় অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানিয়েছে কমিশন। 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে শ্রীনগরে। কমিশনের তথ্য অনুযায়ী রাত 8টা পর্যন্ত শ্রীনগরে ভোট পড়েছে 36.58%। 2019 সালে এই আসনে ভোট পড়েছিল 14.43%, 2014 সালে 25.8% এবং 2009 সালে 25.6% ভোট পড়েছিল এই আসনে।